১০ রান মনে হয় শট করেছি, যেটা মনে হয়েছে আমার কাছে। ডিমান্ড অনুযায়ী খেলার ট্রাই করি। আলহামদুলিল্লাহ, ব্যাটসম্যানের প্রত্যেকটা ব্যাটসম্যানই যদি রান করে তখন তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় কাজ করে। তো আমি আমার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রোল তো টিমে কন্ট্রিবিউট করার। তো আমিও ট্রাই করি যে যেভাবে হোক ফিল্ডিং করে হোক, রান করে হোক, টিমের জন্য যতটুকু পারবো সবসময় চেষ্টা করি টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য। কিছুদিন হয়, কিছুদিন হয় না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যেদিন শুরুটা পাবো, প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য যেদিন শুরুটা পাবো সেদিন যেন টিমের জন্য ভালো কিছু দিতে পারি। মনে হয় ১০ রান। ১০ রান মনে হয় শট করেছি, যেটা মনে হয়েছে আমার কাছে। উইকেটটা আজকে একটু স্লো ছিল। আমরা এই উইকেটে একটা ম্যাচ খেলেছি, প্রথম ম্যাচ। উইকেটটা একটু ড্রাই ছিল। আমার কাছে মনে হয়েছে যে উইকেটে ১৭০ বা যেই স্কোরটা করেছি এটাও একদম খারাপ না, ভালোই বলা যায়। হয়তোবা লাস্টের দিকে ওদের ব্যাটসম্যানটা একটু ভালো ব্যাটিং করেছে। আমি এমন জায়গায় ব্যাটিং করতেছি সেখানে এমনও হতে পারে পাওয়ার প্লেতেও নামা লাগতে পারে, এবং দেখা যায় ১০, ১৫, ১৬ ওভার পরও নামা লাগতে পারে, এবং প্রথম ওভারেও নামা লাগতে পারে। তো আমার দিক থেকে প্রথমে আমি ম্যাচটা কি ডিমান্ড অনুযায়ী খেলার ট্রাই করি। তো আজকে মনে হয় এরকমই ডিমান্ড করছিল যে আর্লি উইকেট ২টা হারাইছি, একটা পার্টনারশিপ দরকার ছিল। আমি আর জাকির ভাইয়ের একটা পার্টনারশিপ ছিল। যেরকম ডিমান্ড ছিল ওইভাবে এক্সিকিউট করার ট্রাই করছি, আর বেশি কিছু চিন্তা করিনি। কিন্তু অবশ্যই আমরা রান টার্গেট ছিল যে যত বেশি রান করা যায়। নর্মালি খুব ভালো উইকেট, আমরা যদি আর্লি উইকেট যদি ২-১টা না যেত, উপর থেকে যদি 70, 80 বা 60 হতো, তাহলে হয়তো বা রান ২০০-র কাছাকাছি। আউট সম্পর্কে কি বলবো? আউট তো যেকোনো রকমই হতে পারে। বোল্ড তো আউট না। বোল্ড ক্যাচ এগুলো তো আউটের মধ্যেই পড়ে। ঠিক আছে, ২-১টা ইনিংস এদিক ওদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাই দিচ্ছে, তারাই টপ অর্ডারে ব্যাটিং করে, তারাই দেখবেন একদিন ১০০ মেরে ম্যাচটা আমাদের জন্য বা আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করে। আমার কাছে তো সঠিকভাবেই হচ্ছে মনে হয়, কারণ বিশ্বকাপের আগে তো আর কোথাও কোনো ম্যাচ নাই। যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এইটাই ম্যাচ, এখানেই আমাদের যতটুকু পারবো আমাদের ব্যাটসম্যানরা, বোলাররা সবাই সবার যে প্ল্যান আছে, প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনের ট্রাই করতেছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা এত ইজি খেলাও হচ্ছে না। আহ, ওরাও ভালো টিম, ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে, ওরাও ফ্র্যাঞ্চাইজি খেলে। মানে জিম্বাবুয়ে দিকে ওদের ছোট করে দেখার কিছু না, ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমই হার্ড টিম। তো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ডোমেস্টিক ম্যাচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব ভালোভাবে প্রিপারেশন হচ্ছে। কিছু জায়গায় ইমপ্রুভের জায়গা আছে, এটা প্রত্যেকটা ম্যাচেই থাকে। তো আমাদের যে জায়গাগুলো ইমপ্রুভের জায়গা আছে, ওই জায়গাগুলোতে যত পারি ডে বাই ডে যত ইমপ্রুভ করা যায় ওটা আমাদের টিমের জন্য ভালো। পার্টনারশিপ, একটা দুইটা বড় পার্টনারশিপ হলে টিমের মোমেন্টাম বা টিমের চেহারাই চেঞ্জ হয়ে যায়। যত তাড়াতাড়ি পার্টনারশিপ যদি ওপর থেকে হতো তাহলে হয়তো বা খেলার সিনেমাটা আলাদা হতো। মাঝখানে হয়েছে ট্রাই করেছি আমরা দুইজনই যে টিমের জন্য যতটুকু পারবো কন্ট্রিবিউট করার জন্য, এবং এক্সিকিউশন মোটামুটি হয়েছে। আরও কিছু জায়গা ছিল যে ওই জায়গাগুলো আরেকটু ভালো হলেও হতে পারতো। ডিমান্ড করে যদি আমাদের হাতে যদি উইকেট থাকে, উইকেট যদি আরো ২-৩টা পড়ে যায়, তাহলে তো ধরেন 45-60 সব দিনই হবে না। কিন্তু হ্যাঁ, একটু হয়তো বা ৫-৭-১০ রানের এদিক ওদিক হয়েছে, যেটা আমার কাছে মনে হয়। যদি আমাদের ব্যাটসম্যানরা শুরুটা ভালো করে আরেকটু, তাহলে এটাও কভার হয়ে যাবে। উইকেটটা আমরা হারাইছি দেখে আমাদের রানটা মনে হয় ৫-১০ রান শর্ট হয়েছে। আপনি যদি দেখেন এখানে ৩টা ম্যাচ হয়েছে, ৩টা ম্যাচের একটাতেও পাওয়ার প্লেতে খুব একটা বেশি রান হয়নি, কারণ উইকেটে একটু হেল্প ছিল, বোলারদের জন্য হেল্প ছিল, আমাদের ব্যাটসম্যানও পারেনি, ওদেরও পারেনি। কিন্তু আমরা যদি ওই উইকেটগুলো একটু কম হারাইতাম তাহলে ১০ রান ১৫ রান এটা কাভার হয়ে যেত। তো ইনশাল্লাহ আশা করি যে সামনের দিকে এটা ঠিক। দেখেন, কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না। লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে। আপনি আপনার প্রফেশনে আপনিও ট্রাই করবেন আপনার বেস্টটা দিয়ে। তো একটা প্লেয়ার প্রত্যেকটা সময় ভালো খেলবে না, এটাই স্বাভাবিক। উনি কি প্লেয়ার বা ওনার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে, শুনতেছি আপনারা বলছেন। যদি চেক করে দেখেন ওনার স্ট্রাইক রেট এখনো বাংলাদেশের কয়েকজনের ভিতরে মানে আছে মনে হয় ২-৩ জনের ভিতরে। তো একটা মানে ওয়ার্ল্ডের যত বড় ব্যাটসম্যানই হোক, প্রত্যেকটা ম্যাচ সে ভালো খেলবে না, প্রত্যেকটা সিরিজ সে ভালো খেলবে না, ডাউন হবেই। তো আশা করি যে সবাই যারা আছে তারা সবাই ভালোভাবেই কামব্যাক করবে, এবং
একটা ইনিংস ভালো খেললে একটা ব্যাটসম্যানের জন্য কনফিডেন্স চলে আসে, শুধু একটা ইনিংসের অপেক্ষায় এমনও হতে পারে খুব ইম্পর্টেন্ট একটা খুব ভালো একটা বড় ম্যাচে দেখা যায় খেলার সিনারিও চেঞ্জ করে দিতে পারে। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে, মানে বিশ্বাসটা হারালে হবে না আর কি।